আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে দুইটা ভণ্ডামি কবিরাজি নিয়ে। দুইটা ভণ্ডামি কবিরাজির এক নাম্বার হলো এটা। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফেস বা ফিস্টা বা এটাকে আমরা প্লাস্টিক তাবিজ বলি। অর্থাৎ এটা ল্যামিনেটিং করা বা এটা ছাপানো, যেটাকে বলে কম্পিউটার প্রিন্ট করা। তো এই কম্পিউটার প্রিন্ট করা তাবিজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার প্রিন্ট করা তাবিজ, অর্থাৎ লাল রঙের কম্পিউটার প্রিন্ট করা তাবিজ। তো এই হলো এক নম্বরের ভণ্ডামি। আর আরেকটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, একটু লাইনে থাকেন। দেখেন, 3 ঘন্টায় শত্রুকে ধ্বংস করার নকশা। 3 ঘন্টায় শত্রু ধ্বংস হবে, কেউ বুঝতে পারবে না। এটা আমি টিকটক থেকে নিয়েছিলাম। তো আপনাদের সতর্কতার জন্যই মূলত এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করা। এই যে দেখেন, এই ছবিটা ইদানিং কালে ভাইরাল হয়েছে, যে আজরাইলের একটা ফটোকপি বা একটা প্রতিচ্ছবি হিসাবে এটা ব্যবহৃত হয়। এই ছবিটা আমরা বিভিন্ন এর মধ্যে, অর্থাৎ অনলাইনের মধ্যে দেখি। তো এই ছবিটার কথা বলছি আমি। আর এই নকশাটা, এটাও একটা 2 নম্বরই নকশা। এটা তো আমি বললামই আপনাদেরকে। এখানে বলেছে কি, নকশা সিদ্ধ করার প্রয়োজন নেই। অমাবস্যা রাতে কবরস্থানে গিয়ে মূল শালের কাপড়ের মধ্যে অঙ্কন করে দিবে, ব্যাস শত্রু ধ্বংস হয়ে যাবে। দেখেন, এই বইটা যে লিখেছিল, এই বইটা মনে করেন 2025-এর এই বইটা, 2025-এর, এখন চলতেছে 26 এই বইটা। চিন্তা করে দেখেন, আমি ইদানিং কালে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বাজার থেকে কেনা কোনো বই নিবেন না এবং বাজার থেকে কোনো বই নিয়ে তদবিরের কাজ করবেন না, এতে আপনার সম্মানহানি হবে। এই ধরনের বই আপনি পেয়েছেন অনলাইনে। আপনি যদি আমার জায়গায় হইতেন, আপনি বলতেন যে এই বইটা আমার প্রয়োজন, এটা কত টাকা হতে পারে, এটা আমি নেব। কিন্তু দেখা গেছে এটার মধ্যে সব ভণ্ডামি, এটার মধ্যে তদবিরের কাজ হওয়ার জন্য এই ধরনের কোনো বিষয় নাই। এগুলো সব সিনারি আঁকা, অর্থাৎ মানচিত্রর মধ্যে যে সিনারি থাকে, ওই সিনারি আঁকা বা ইমেজ যেটাকে বলে, ছবি। এটা একটা ছবি, প্রতিচ্ছবি এটা এখানে দেওয়া আছে। তাইলে এটাও 2 নম্বরই। আর প্রথম আপনাদেরকে দেখাইলাম আমি একটা নকশা, যেটা কাগজের প্রিন্ট করা। এই যে এখানে দেখা যাচ্ছে, এই লোক বলতেছে কবিরাজ মোতালেব, সে কোনো টাকা পয়সাই নেয় না। তো একেবারে সম্পূর্ণ ফ্রিতে তদবিরের কাজ করে, শুধুমাত্র তাকে 300 টাকা দিতে হয় প্রথমে, আর কাজের মধ্যবর্তী সময় দিতে হয় 1100 টাকা। এই টাকা দিলে মোটামুটি কাজ শেষ করে দিবে। তো এখানে এক নাম্বার কথা বলবো, এই যে প্রিন্ট করা তাবিজগুলো অবশ্যই দেখতে পাইতেছেন, এই যে প্রিন্ট করা, এটা কম্পিউটার প্রিন্ট করা, এই তাবিজগুলো দিয়ে আপনি কাজ করবেন, কখন আপনার কাজেরও সফলতা আসবে না, কাজও হবে না, এটা শুধু আপনার টাকা নষ্ট হবে। বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় এই ধরনের কিছু নকশা নিয়ে সামনে বসে থেকে বলতেছে যে এটা অমুক নকশা, এটা তমুক নকশা, এটা দিয়ে করলে এই হবে, এটা দিয়ে করলে ওই হবে। ওই যে ক্যাম্পাচারের মতো আমরা দেখি বিভিন্ন সময় কিছু ক্যাম্পাচার আমাদের সাথে বলে যে আমি যে ঔষধ বিক্রি করতেছি, আমার মতো এই ঔষধ বাংলাদেশের কোথাও নাই। এমন কি আমার এই ঔষধের চ্যালেঞ্জ, আমি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম যে এমন কোন এমবিবিএস ডাক্তার আছে কিনা যে আমার সাথে চ্যালেঞ্জ করবে আমার এই ঔষধ খারাপ। কোথায় বলতেছে? বাজারের চিপাগলিতে সে লেকচার দিতেছে, এমন কোন এমবিবিএস ডাক্তার আছে কিনা আমার এই ঔষধের ভুল বের করবে। চিন্তা করে দেখেন, এমন কোন এমবিবিএস ডাক্তার আছে? এমবিবিএস ডাক্তার কি এখানে ঠেকা পড়ছে চিপাগলির মধ্যে আইসা তার ঔষধের 2 নাম্বারই বের করবে? আমি আপনাদেরকে বোঝার জন্য বললাম, বাকিটা আপনারা বিবেচনা করবেন। ঠিক সেম অবস্থা এখানেও আছে। সতর্কর জন্য ভিডিওটা করা হলো। এরপরেও যারা টাকা পয়সা নষ্ট করবেন, এটা তো আপনার ব্যর্থতা ভাই। অনেকেই বলে যে আমরা কবিরাজের কাছে যেতে 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 আমাদের জুতা ক্ষয়। ওটা তো আপনার দোষের কারণে আপনার জুতা ক্ষয় হয়েছে। আপনি নিজে ভালো মন্দ বিবেচনা না করার কারণে আপনার জুতা ক্ষয় হয়েছে, আপনার টাকা নষ্ট হয়েছে, সময় ব্যয় হয়েছে।
এটা একমাত্র আপনার কারণেই হয়েছে, অন্যথায় আর কিছু না। এই জন্য আপনাদেরকে আমি আরো একবার সতর্ক করলাম যে এটা থেকে বিরত থাকবেন। আপনারাও লোভী মানুষ, আপনারা যখন কেউ বলে যে 1100 টাকায় কাজ করে দিবে, আপনারা তাকে 1100 টাকা দেন, পরবর্তীতে 1100 টাকা দিতে দিতে 11,000 দিতে দিতে এবার 22,000, এভাবে টাকা দিতে দিতে তখন আপনারা ফুতুর ফকির হয়ে যান। এটা হচ্ছে আপনাদের মূল সমস্যা। যাই হোক, যে সমস্যার কথা বললাম এটা থেকে এড়িয়ে চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।